যার অ্যাজমা বা হাঁপানি আছে তিনি কিন্তু বেশ কিছু নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবেন। আমরা প্রথমেই বলি যে ঘরের যদি কার্পেট থাকে সে কার্পেটটা কিন্তু সরিয়ে ফেলতে হবে, কারণ কার্পেটে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু থাকে এবং তার ফলে কিন্তু অ্যাজমার অ্যাটাক হতে পারে। এছাড়া পোষা জীবজন্তু যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলি। এইসব জীবাণু থেকে যে লোম থাকে বা বিভিন্ন জীবাণুর যে এইসব পোষা প্রাণীর যে বিভিন্ন বিষ্ঠা থাকে, মলমূত্র থাকে, সেখান থেকে কিন্তু অ্যাজমার অ্যাটাক হতে পারে। অ্যালার্জি জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো পরিহার করতে হবে। এই খাবারগুলো যদি আপনি খেয়ে যান তাহলে কিন্তু অ্যাজমাতে খুব বেশি উপকার পাবেন না। এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং যে খাবার খেলে আপনার অ্যালার্জি হয় বা অ্যাজমা বা শ্বাসকষ্ট হয় সে খাবারগুলো কিন্তু আপনার অ্যাভয়েড করতে হবে, না হলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। এরপরে যেটা বলে যে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঘরের যে আসবাবপত্র আছে সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে, কারণ এখানে যে রোগ জীবাণু বা ধুলা থাকে এটা থেকে কিন্তু আপনার অ্যাজমার অ্যাটাক হতে পারে। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়ম মানতে হবে এবং এই খাবার খাওয়ার ব্যাপারে খুব সাবধান। এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনি অ্যাজমার হাত থেকে অনেকটা বেঁচে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।